অনেক বছর আগের কথা। একবার এক সাহসী মানুষ গভীর জঙ্গলের দিকে বেড়াতে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটি সিংহ একটি গাছের নিচে শুয়ে আছে। সিংহটি খুব কষ্টে ছিল এবং এক পায়ে ব্যথা পাচ্ছিল। লোকটি ভয় পেয়ে পেছনে সরে যেতে চাইল, কিন্তু তারপর সে লক্ষ্য করল যে সিংহটি গর্জন করছে না, বরং ব্যথায় কাতরাচ্ছে। সাহস করে লোকটি সিংহের কাছে এগিয়ে গেল। সে দেখল সিংহের পায়ে একটি বড় কাঁটা বিঁধে আছে এবং খুব রক্ত পড়ছে। সিংহকে দেখে লোকটি খুব দয়া পেল। সে ধীরে ধীরে কাঁটাটি টেনে বের করে দিল এবং পায়ে ওষুধ লাগিয়ে দিল। সিংহটি গভীরভাবে তার চোখে চোখ রাখল, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর ধীরে ধীরে সিংহটি জঙ্গলের ভিতর দিকে চলে গেল। অনেক বছর পর কোনো কারণে লোকটি এক রাজ্যের বন্দী হয়ে যায়। রাজা তাকে মৃত্যুদণ্ড দেন এবং আদেশ দেন যে তাকে এক ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়া হবে। লোকটিকে একটি খাঁচায় রাখা হয়, আর লোকজন জড়ো হয় সিংহকে মানুষ খেতে দেখার জন্য। বড় গেট খুলে দেয়া হল, আর সেই সিংহটি ছুটে এল। কিন্তু সবাই অবাক হয়ে দেখল, সিংহটি লোকটিকে না খেয়ে তার চারপাশে ঘুরতে লাগল এবং তার গায়ে মুখ ঘষতে লাগল। রাজা চমকে উঠলেন। তিনি বললেন, এই সিংহ তো তোমাকে খাচ্ছে না, কেন? লোকটি বলল, হে রাজামশাই, এই সিংহটিই সেই সিংহ যার পা থেকে আমি অনেক বছর আগে কাঁটা বের করে দিয়েছিলাম। রাজা খুব অবাক হলেন। তিনি বললেন, তোমার দয়া ও ভালোবাসা এই হিংস্র জন্তুকেও পরিবর্তন করতে পেরেছে। রাজা সঙ্গে সঙ্গে লোকটিকে মুক্তি দিলেন এবং পুরস্কারও দিলেন। সিংহ আর সেই লোকটি তখন একসাথে জঙ্গলে ফিরে গেল। গল্পটা থেকে আমরা এইটাই বুঝতে পারলাম যে দয়া ও সহানুভূতি থাকলে একদিন না একদিন তার প্রতিদান অবশ্যই মেলে।